সরকারের পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়াপল্টনের কার্যালয়। বিশালে জনতার সামনে দীর্ঘ ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন। খালেদা জিয়া বলেন, অসম্ভবকে সম্ভব করা বীর সন্তানদের ধন্যবাদ ও শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় তিনি আরও বলেন, ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। নয়াপল্টনের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আয়না ঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, মানুষকে আয়না ঘরে আটকে রাখা হতো, আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত, স্বাধীন, প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর বেগম খালেদা জিয়া গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মী সহ দেশবাসী। বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। ২ বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ৬ মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর ৬ মাস পরপর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়। সোমবার বিকেলে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধানের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। এরপর মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সমাবেশ উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এতে সেখানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। মঙ্গলবার থেকে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ তৈরির কাজ করে বিএনপি। প্রশাসনের কোনো ধরনের বাধা ছাড়াই নির্বিঘ্নে সম্মেলন চালিয়ে যায় দলটি। সমাবেশস্থলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। শুধু তাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুনও রয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।